নমস্কার, আমি কার্তিক চন্দ্র হালদার। কেসিস সার্ভে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বিশেষ করে দীর্ঘদিন ধরে ভাবছিলাম একটি ইউটিউব চ্যানেল আমি তৈরি করব, কিন্তু ভেবে পাচ্ছিলাম না কোন বিষয়ে আমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কি বিষয়ে বলবো, কোন সাবজেক্টের উপরে আলোচনা করব। কারণ এখন দেখা যায় যে বিভিন্ন সাবজেক্টের উপরে সবাই অলরেডি ইউটিউব চ্যানেল ইউটিউবাররা সুন্দর সুন্দর বানিয়েছে। সেই জন্য আমার ভাববার বিষয় ছিল আমি কি বিষয়ে আলোচনা করব। তো সমস্ত বিষয় আমি সার্চ করে দেখলাম, এমন একটা বিষয়ের উপরে এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে কোনো ইউটিউবার এখনো বানায়নি। সেই জন্যে আমি এই বিষয়টাকে বেছে নিলাম। প্রথমত বলবো, এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন বা এখনো করেছেন, বিশেষ করে বেকার ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের জন্য আমি বলবো, আপনারা কেউ হতাশ হবেন না। এই দ্রব্যমূল্যের বাজারে বা কাজের যে ঘাটতি আমাদের সারা দেশ জুড়ে রয়েছে, তার মধ্যেও আমি বলবো কিছু প্রফেশন আছে যেগুলো আপনারা করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। এই প্রফেশনটাতে আপনি আপনার পার্ট টাইম কাজ হিসাবেও ধরে নিতে পারেন, আবার ফুল টাইমার হিসাবেও আপনি এই প্রফেশনে আসতে পারেন। আমিও এই প্রফেশনের একজন, দীর্ঘদিন ধরে আমি এই প্রফেশনে রয়েছি। দীর্ঘ 16 বছর আমি এই প্রফেশনে কাজ করছি। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ শুরু করেছিলাম, এখন আমি অ্যাজ এ পেরা স্টাফ হিসাবে কাজ করছি একটি কোম্পানিতে। তো বিশেষ করে বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক ছেলেমেয়েরা এখনও দেখা যায় তারা পড়াশোনা করেও বিভিন্ন কাজ খুঁজছে। যারা কাজ খুঁজছে অবশ্যই তারা কাজ খুঁজতে পারে, নিশ্চয়ই খুঁজবে, কিন্তু তার ফাঁকেও আপনারা এই ধরনের প্রফেশনে আসতে পারেন। তাদের পকেট মানি, এখান থেকে তারা রোজগার করতে পারে। যারা পড়াশোনা করছে তারাও এই প্রফেশনে এসে তাদের পড়াশোনার খরচ চালাতে পারেন। হাউসওয়াইফ যারা আছে তারাও এই প্রফেশনে আসতে পারে, অ্যাজ এ ফ্রিল্যান্স হিসাবে কাজ করে তারাও ইনকাম করে তাদের সংসারকে আরও উন্নত করতে পারে। বিশেষ করে মনে রাখবেন, এই প্রফেশনে আসার জন্য কোথাও কত ডোনেশান দিতে হয় না। আপনার ন্যূনতম যোগ্যতা মিনিমাম মাধ্যমিক থেকে শুরু, এইটুকু মিনিমাম যোগ্যতা আপনার থাকলেই চলবে। আপনাকে টকেটিভ হতে হবে, আর অন্তত একটা অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট যেটা আপনি ঠিকমতো পরিচালনা করতে পারেন, এইটুকু এক্সপিরিয়েন্স থাকলেই আপনার এই প্রফেশনে আপনি আসতে পারেন। এই প্রফেশনে আসার জন্য আবার বলছি, কোথাও কোনো ডোনেশন দিতে হয় না। এবারে আসি, প্রফেশনটা কি, এটা সবার মধ্যে আগ্রহ থাকতে পারে। প্রফেশনটা হচ্ছে মার্কেট রিসার্চ, যাকে আমরা বলি বাজার গবেষণা। এই মার্কেট রিসার্চ এমন একটা সাবজেক্ট, যতদিন পৃথিবীর বুকে মার্কেট আছে, তো প্রতিটা সাবজেক্টের উপরে সার্ভে কোনো না কোনো কোম্পানি করায়। কোনো কিছু মার্কেটে লঞ্চ করার আগে সেই কোম্পানি একটা সার্ভে করায়। কোনো কিছু প্রোডাক্ট নতুন মার্কেটে এসছে তার জন্য সার্ভে হচ্ছে, প্রোডাক্টের ফিডব্যাক নেওয়ার জন্য সার্ভে হচ্ছে। এবার সার্ভেটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কখনো বলা হয় কমার্শিয়াল সার্ভে করা হয়, যেগুলো কর্পোরেট সেক্টর থেকে করা হয়। আবার কিছু আছে সোশ্যাল সার্ভে। সোশ্যাল সার্ভে জিনিসটা কি, যেগুলো গভর্নমেন্ট করাচ্ছে বিভিন্ন মার্কেট সার্ভে কোম্পানির মাধ্যমে, সেটাকে বলা হয় সোশ্যাল সার্ভে। আবার কিছু আছে, যেমন ধরুন পলিটিক্যাল সার্ভে, যেটা রাজনৈতিক সমীক্ষা।
বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে, তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই সমীক্ষাগুলো করাচ্ছেন। তো এই সমীক্ষাগুলো করার জন্যে সমীক্ষকদের প্রয়োজন হয়। আর এই সমীক্ষকরা যারা এই প্রফেশনে কাজ করেন, তারা 99%ই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে এখানে কাজ করে। কাজটা সাধারণত আমরা ডোর টু ডোর গিয়ে মানুষের সঙ্গে কথা বলি, তাদের মতামত সংগ্রহ করি। এটাই হচ্ছে মার্কেট সার্ভের মেন কাজ। এখানে আমাদের কোনো টার্গেট বেসিস কাজ নয়। এখানে না কোনো প্রোডাক্ট আপনাকে সেল করতে হয়, না কোনো প্রোডাক্ট ক্যারি করতে হয়। আপনাকে ক্যারি করতে হবে কি, কোনো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা একটা ট্যাবলেট। এই ধরনের ডিভাইসগুলোও যে কোম্পানির হয়ে বা যে এজেন্সির হয়ে আপনি কাজটা করছেন অ্যাজ এ ফ্রিল্যান্স, তারাই আপনাকে প্রোভাইড করে। তো আশা করি জিনিসটা একটু একটু করে বুঝতে পারছেন আপনারা। আগামী দিনে আমি এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আবারও বলছি, হতাশ হবেন না। এখনও বিভিন্ন প্রফেশনে অনেক জায়গাতে কাজকর্ম এখনও আছে। মন দিয়ে যদি আপনারা এই ধরনের প্রফেশনে আসতে পারেন, আপনারাও একদিন সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আগামী দিনে এই বিষয়ে আরও অনেক বেশি আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, লাইক করুন। শুভরাত্রি।